আলহামদুলিল্লাহ চমৎকার মিষ্টি, যেটা বলে শেষ করা যাবে না। এই দেখেন দর্শক, ও মানে এটা সেই লেভেলের রস, ভরপুর রস, প্রচুর মালটা হয় আমাদের বাগানে। বিগত 1 মাস থেকে আমাদের বাগানে প্রতিদিন প্রায় 1 গাড়ি করে মালটা উঠানো হচ্ছে। 1 গাড়ি বলতে আনুমানিক 15 ক্যারেট করে গাইবান্ধার বাজারে দেওয়া হচ্ছে। আজকেও প্রায় 15 ক্যারেট উঠানো হচ্ছে। এভাবে এই কাজটা চলমান থাকবে আগামী আরো 1 মাস। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে আমাদের টোটাল এখানে 400 গাছ আছে, তাহলে মালটা হারভেস্ট মোটামুটি শেষ হবে। আমরা শুরুর দিকে বাজার পাইছিলাম যখন শুরুতে উঠানো শুরু করি আনুমানিক 2000 টাকা মন, এখন আস্তে আস্তে সেটা 2600 টাকা মন। এটা আরো 1 মাস পর হয়তোবা গিয়ে 6000 টাকা পর্যন্ত মনে দাঁড়াবে। এই মুহূর্তে আজকে যে মালটাটা আপনাদেরকে কেটে দেখাবো সেটা হলো বাড়ি 1। এই যে এটা বাড়ি 1, দেখেন এটা আমি একটু কেটে দেখাই। এটা বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিলের একটা বহু আলোচিত একটা ভ্যারাইটি। এই দেখেন রস দেখেন, সবাই বলে তো বাড়ি 1 মালটার রস শুকিয়ে যায়, আসলে বিষয়টা তা নয়, এখনো পর্যাপ্ত রস আছে। আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ চমৎকার মিষ্টি, সাইজও বেশ ভালো। এর পাশাপাশি আরো যে মালটাগুলো আছে আপনাদেরকে দেখাই। এই যে এখানে এটা হচ্ছে বাড়ি 2, এইটা আমাদের ডিসেম্বর মাসে হারভেস্ট হবে। এইটা কালার আসবে হলুদ কালার এবং এটার বাজার মূল্য খুব ভালো পাওয়া যায়। আমরা গত বছর 130 টাকা কেজি পাইছি, এবছর আশা করতে আরো ভালো পাবো। এটা পুরোপুরি হলুদ হয় এবং আমদানি করা মালটাগুলোর মতোই হয়। আর এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা মালটা দেখাবো, যেটা হচ্ছে আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত একটা জাত ভিয়েতনামি মালটা। আমাদের বাগানের সবচেয়ে বেশি প্রোডাকশনের মালটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এরপরে বাড়ি 2, এরপরে বাড়ি 1। আর একটা জাত আছে আমাদের পরীক্ষামূলক ভাবে, সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। এটা আমাদের গত বছর খুব ভালো পারফর্ম করছে, এবছর আরো বেশি ভালো রেজাল্ট দেখা যাচ্ছে। আমরা আশাবাদী ওই মালটাটাকে নিয়ে অনেক, কারণ ওই মালটাটা হলুদ হয় এবং ওই মালটাটা জানুয়ারি পর্যন্ত থাকে, স্পেশাল অ্যাডভান্টেজ। আর যদি জানুয়ারি পর্যন্ত থাকে তাহলে 200 টাকা কেজিতে যাবে, কারণ আপনারা জানেন অলরেডি আমদানি করা মালটাগুলো 300-350 টাকা কেজি। আর ওই মালটাটা আমাদের একদম আমদানি করা মালটার মতোই। আর এখন যে মালটাটা হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, যেটাকে অনেকেই বাউ মালটা নামে চেনে। এটা প্রচুর রসালো, যেটা বলে শেষ করা যাবে না। এই দেখেন দর্শক, ও মানে এটা সেই লেভেলের রস, ভরপুর রস। এটা রসের জন্য খুব বিখ্যাত। এটা ছোট বাচ্চারা খুবই পছন্দ করে, খুব জুসি। তারা আমদানি করা মালটার চেয়ে এই মালটাটাকে বেশি পছন্দ করে বিকজ অফ এটা রসের কারণে। চমৎকার রস। আর এই সময় ভিয়েতনামি মালটা খুব মিষ্টি হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গাছে কি পরিমাণ ফল। আমরা সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের এই রহমত বর্ষিত করেছেন। এক একটা গাছে আনুমানিক 20, 30, 40, 50 কেজি। ভিয়েতনামি মালটাগুলোতে প্রায় 2 মণ পর্যন্ত মাল ছিল। গাইবান্ধার মাটি মালটা চাষের জন্য বেশ উপযোগী। যখন আমরা প্রথম মালটা লাগাই তখন শতভাগ অনিশ্চয়তার মধ্যে আমরা মালটা শুরু করি। মনে আশা ছিল যে ভালো হবে, বাড়ি মালটা যেহেতু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ভালো হবে। আমরা খুবই উচ্ছ্বাসিত, খুবই আনন্দিত, যে শুকরিয়া আদায় করছি যে আমাদের গাইবান্ধার মাটিতে মালটার এত ভালো ফলন। আমরা এখন সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি মালটার উপর। বেসিক্যালি একবারই ফল দেয় মালটা। মালটা বেসিক্যালি শীতের শেষে ফুল আসে, যে সময়টা আম গাছে ফুল আসে ওই সময় ফুল আসে। আর এই ফলটা ম্যাচিউড হয় অক্টোবর নভেম্বরে এসে, এই সময় ম্যাচিউড হয়। মোটামুটি 7-8 মাস লেগে যায় ফলটা ম্যাচিউড হতে। যে কোনো ফল গাছ লাগানোর নিয়ম বেসিক্যালি শীতের শেষে গরমের শুরুতে, ওই সময় যদি গাছ লাগানো যায় ভালো। আর গাছগুলো একটু যদি বড় দেখে লাগানো যায় তাহলে দ্রুত ফলন পাওয়া যাবে। সেক্ষেত্রে মোটামুটি 2 বছর বয়সী গাছ যদি লাগানো যায় আশা করা যায় 1 বছর পরেই ফলন আসে। যেহেতু উদ্যোক্তার একটা খরচের বিষয় আছে, যে গাছ লাগানোর পর যদি 3 বছর অপেক্ষা করতে হয় সেটা খুব কষ্টের। যেমন আমরা ছোট গাছ লাগাইছি 3 বছর পর ফল আসছে, এটা টিকে থাকা খুব মুশকিল একজন কৃষকের পক্ষে। সেজন্য আমরা এখন রিকমেন্ডেড করি যে 2 বছর বয়সী একটু বড় গাছ লাগাবে, ঝোপালো গাছ, যেন 1 বছর পরেই যেন ফল আসে, সেজন্য কিছু পয়সা পাওয়া শুরু করে। নিয়ম কানুন উপজেলা কৃষি অফিসে সব নিয়ম কানুন বলা আছে। পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করলে ব্যক্তিগতভাবে আমরা সব ধরনের সহযোগিতা করব। আমাদের এদিকে প্রচলিত ফল ফসল বলতে আমাদের হচ্ছে ধান এবং কলা, এই দুটোই আমাদের প্রচলিত ফল ফসল। আমি চিন্তা করলাম যদি কৃষি কাজই করি আমরা সচেতন মানুষ হয়ে, তাহলে একটু গতানুগতিক কৃষি থেকে একটু বাহিরে দেখি কি করা যায়। এই চিন্তাধারা থেকেই আসলে বেসিক্যালি এগুলো করা। এর মানে এই নয় যে ওই কৃষিগুলো থেকে এগুলো অনেক বেশি লাভজনক, বিষয়টা তা নয়। আসলে গতানুগতিক চিন্তার বাহিরে, একটু গন্ডির বাহিরে গিয়ে কাজ করার ইচ্ছা ছিল, যে কারণে এগুলো করা। যদি আমরা বলি যেমন আমাদের এই মালটা বাগানে প্রায় 4 ভ্যারাইটির মালটা আছে। সবচেয়ে ব্যাপক ফলন হলো ভিয়েতনামি মালটা, আর তারপরে হচ্ছে ইয়েলো মালটা। তো যদি এই দুটোই যদি আমরা পুরো বাগানে আমরা করতে পারতাম তাহলে দেখা যেত অন্য সমস্ত ফল ফসল হচ্ছে এটা লাভজনক হতো। কিন্তু যেহেতু আমাদের শুরুতে আমাদের মেসেজ ছিল না আমাদের কাছে, আমরা বাড়ি মালটা 1, বাড়ি মালটা 2 এগুলো লাগাই ফেলছি, এগুলো তুলনামূলক কম লাভজনক, কারণ এগুলোর ফলন কম। তো এখন যারা নতুন আসবেন তারা বুঝে শুনে জাত দেখে লাগাবেন। আর আমার এলাকায় যে জাত হচ্ছে এই জাত যে আপনার এলাকায় হবে বিষয়টা তা নয়। এক এক এলাকায় এক একটা ভালো হচ্ছে। অবশ্যই স্থানীয় কৃষি অফিস, কৃষি গবেষণা কাউন্সিল, তাদের সাথে যোগাযোগ করে আপনার এলাকায় কোনটা ভালো হচ্ছে আপনি সেটাই লাগাবেন। আমরা যতটুকু জেনেছি সাগাটা ফুল ছাড়ার দিকে এক বড় ভাই কিছুটা শুরু করেছিলেন, এখন কি অবস্থা জানি না। তবে বাণিজ্যিক ভাবে যতগুলো সুন্দর বাগান আছে আমি ধরে নিব সে সকল বাগানের মধ্যে আমার এইটা একটা অগ্রদূত, মানে বলা যায় মালটা চাষের আমরা শুরুর দিকের চাষি। আপনারা জানেন যে কোনো উদ্যোক্তা
রাস্তার শুরুটা খুব সহজ হয় না, এটা খুব কঠিন একটা জার্নি পার করতে হয়। সেদিকে আমি কথা নাই বলি, সবার ক্ষেত্রে একই রকম কথা। এখন তারা খুব খুশি আমার এই বাগানে যদি আসে, তাহলে তারা পুলকিত হয়, খুব আনন্দিত হয়, তারা বাগানে আসতে চায়, দেখতে চায়, ঘুরতে চায়। তাদের কাছে এখন এই বাগানটা অনেক শখের একটা জায়গা। কিন্তু শুরুটা ঠিক এর বিপরীত ছিল। আমি এর আগে সুইজারল্যান্ড ভিত্তিক একটা অর্গানাইজেশনে ছিলাম, সেখানে প্রায় 6 বছর ছিলাম। তারপরেই মূলত এই কৃষি খামারে জড়িত হওয়া। এই কৃষি খামারের একটা অংশ হচ্ছে আমার এই ফল বাগান। শৈশব থেকে বেড়ে ওঠা এই গ্রামে ছিল, বেসিক্যালি একদম বড় কৃষি পরিবারে জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা। একটা কর্পোরেট লাইফ থেকে, একটা শহরের রঙিন লাইফ থেকে এই গ্রামে চলে আসছি, সেই স্মৃতিগুলোকে খুব বেশি মিস করে। কমলা মালটার জন্য যে পাহাড়ি অঞ্চলগুলো সবচেয়ে বেস্ট। যদিও আমাদের গাইবান্ধা সমতল ভূমি, যেখানে মাটিতে পানি কম থাকে, মাটিতে জো কম থাকে, সেই এলাকায় বেসিক্যালি মালটা কমলাটা ভালো হয়। আমাদের গাইবান্ধা সমতল, এখানে মাটিতে জো বেশি, যে কারণে অন্যান্য এলাকার চেয়ে আমাদের এখানে ফলন কম। তারপরও যেটা হয়েছে, আমাদের ধান এবং অন্য ফসলের চেয়ে আমি মনে করি বেটার। মালটা গাছ আছে এখানে আমাদের প্রায় 400 গাছ আছে মালটা কমলা মিলে। এটা আমার ধারণা 3 বিঘা জমি হবে। যে মালটা যেহেতু বাহিরের ফল, বিদেশি একটা ফসল, তো এইটার পরিচর্যা কিন্তু একদম ডিফারেন্ট। তো এখানে একজন সাধারণ চাষি ধান ফসল, মাঠ ফসলের মতো পরিচর্যা যদি চিন্তা করে, তাহলে হবে না। এটার পরিচর্যা একদম ডিফারেন্ট। সো এইটাকে একটু এগ্রিকালচারাল সায়েন্স বুঝতে হয়, একটু ওয়েদার বুঝতে হয়, এটা বুঝে শুনে করতে হয়। এখানকার ট্রিটমেন্ট গুলো একটু জটিল প্রকৃতির, এখানকার রোগ বালাই ব্যবস্থাপনা গুলো একটু জটিল প্রকৃতির। এগুলো অবস্থা বুঝে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে হয়। যদি 1 দিন 2 দিন দেরি হয়, তাহলে বিরাট একটা ক্ষতি হয়ে যায়। এখানে একদম টাইম টু টাইম সব কাজ করতে হয়। যেহেতু বিদেশি ফল ফসল, মানে সময় এবং রুটিন অনুযায়ী না করলে এর কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। আমি প্রথম 4 বছর আমি বুঝতেই পারিনি এটা নেচারটা কি। এই যে এবছর যে আমরা ফলটা দেখতে পাচ্ছি, এবছর আমাদের বাগান 5ম বছরে ফল দিচ্ছে। এবছর আমি বলবো যে আমাদের কাঙ্ক্ষিত ফল। আর এবছরের অভিজ্ঞতা থেকে আমি চিন্তা করতেছি, আগামী বছর হবে আমাদের সবচেয়ে 100% প্রোডাকশনের বছর, যদি আল্লাহ তাআলা নসিবে রাখে। এবছর হলো আমাদের এডুকেশনের পার্ট শেষ মোটামুটি, আগামী বছর হবে ফলন। এই বিদেশি ফল ফসলগুলো অনেক সেন্সিটিভ। এখানে কৃষক হতে হয় অনেক সচেতন, অনেক সতর্ক। শুরুর দিকের বেসিক্যালি গাছের চারার দাম কম, যে কোনো বাগানে চারার দাম খুব কমই হয়। বেসিক্যালি এর পরিচর্যা খরচটাই হলো মেইন, জমির খরচ আর পরিচর্যা খরচটাই মেইন। চারা তো একটা নর্মালি 50-100 টাকা 200 টাকা হলে একটা চারা পাওয়া যায়, কিন্তু পরিচর্যা খরচ এটা একটা বড় খরচ। যেহেতু এখন লেবারের অনেক উচ্চ মূল্য, একটা যে কোনো জায়গায় একটা লেবার সর্বনিম্ন 500 টাকা। তো অন্য ফসলের চেয়ে আমাদের এই ফল ফসলগুলোতে এককালীন অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়ে যায়। যে একটা নির্দিষ্ট সময়ে, যেমন আমাদের এখানে ফল সংগ্রহ করলাম আমরা প্রায় 8 মাস পর, এই 8 মাস কিন্তু আমাদেরকে টানা ইনভেস্ট করে যেতে হয়েছে, এবং এই ইনভেস্টমেন্টটা কিন্তু বেশ বড় অ্যামাউন্ট। এটা একজন প্রান্তিক লেভেলের সাধারণ কৃষকের পক্ষে খুবই টাফ, সচ্ছল কৃষক ছাড়া। তবে তারপরও বলা যায় যে 1 বিঘা জমিতে আনুমানিক মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়ে যাবে প্রোডাকশন খরচ। নতুনদের ক্ষেত্রে আরো একটু বেশি হবে। কিন্তু আমরা যেটা করি যে এই 400 গাছের পিছনে আমাদের সারা বছরের খরচ কত ছিল সেটা আমরা হিসাব করি, আর এখান থেকে সেল কত সেটা হিসাব করি। আমরা খরচ থেকে সেল আমরা হিসাব করলে আমরা সহজেই সেখান থেকে প্রফিটটা হিসাব বের করতে পারি। 15 ক্যারেট যদি আমরা এভারেজ, যে 15 ক্যারেট প্রায় 10,000 টাকা বিক্রি হচ্ছে। এভাবে বিগত 1 মাস থেকে বিক্রি হচ্ছে, আশা করা যায় আরো 1 মাস বিক্রি হবে। এভারেজে শুরুতে আমরা শুরু করছি 50 টাকা, এখন 70 টাকা। এটা তো একদম কনজিউমার প্রোডাক্ট। বাজারে তো মানুষ ফল খাবেই, ফল কিনবেই, ফল খাবে এবং ফল কিনবে। পাশাপাশি আমার বাগানের ফলের আলাদা একটা ডিমান্ড আছে গাইবান্ধা শহরে, যে আমরা যেহেতু আমরা জৈব কৃষি অনুসরণ করি, আমরা গাছে কোনো রাসায়নিক ইউজ করি না, সবসময় বোন মিল, ভার্মি কম্পোস্ট এগুলো ইউজ করি, এবং যে কারণে আমাদের বাগানের ফলের টেস্ট হয় একদম ডিফারেন্ট। আমাদের যেটা ধারণা, এবছর আমরা যে প্রোডাকশনটা পেয়েছি, আগামী বছর এই প্রোডাকশনটাই আমাদের ডাবল হবে ইনশাল্লাহ। কারণ এবছর আমাদের বেশ কিছু নতুন এডুকেশন যোগ হয়েছে, আমাদের এই এডুকেশনটাকে কাজে লাগায় আশা করতেছি আগামী বছর আমরা এই প্রোডাকশনটা ইনশাল্লাহ ডাবল করতে পারবো। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় বাজারও ভালো থাকে, চাহিদাও খুব ভালো থাকে, কারণ বাজারের অন্য সমস্ত মালটা মোটামুটি শেষ হয়ে যায়। সো এই সময়ের মালটাগুলোর একটা আলাদা চাহিদা থাকে এবং আলাদা একটা বাজারও থাকে, খুব ভালো বাজার। আমার বাগানের ঠিকানা হচ্ছে নাগবাড়ি, জামালপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা। গাইবান্ধা থেকে সিএনজি আসে মাদারগঞ্জে, সেই ডাকবাংলা মোড়ে গাইবান্ধা থেকে সেই সিএনজি গুলোতে উঠলে একদম নাগবাড়ি বাজারে নামাই দিবে, সেখান থেকে ইজিলি চলে আসা যায়।